প্রথমে এই ভিডিওটি দেখে নিন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দাওয়াতে ইনভাইটেশনে আমাদের শ্রদ্ধেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ সেই দাওয়াতে অ্যাটেন্ড করেছেন। সেখানে গিয়ে যখন সম্মিলিতভাবে ইফতারের পূর্বে মোনাজাত করেছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাত উত্তোলন না করার কারণে, সেখানে সুন্নাহকে বাস্তবায়ন করার কারণে, বেদাতকে বর্জন করার কারণে এদেশের এক শ্রেণীর ভণ্ড বেদাতীদের ঘুম আজকে হারাম হয়ে গিয়েছে। কেন একজন সালাফি, একজন আহলুল হাদিস শাইখকে সেখানে দাওয়াত করা হলো? আল্লাহে আল্লাহর কসম করে বলছি, শুধুমাত্র এমন জায়গা কেন, পৃথিবীর যেখানে যেই জায়গায় নিয়ে যাওয়া হোক না কেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শুধু নয়, এদেশের বুকে যারাই সালাফি, যারাই সহিহ আকীদার দাবিদার, যারাই নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, যারাই নিজেদের মধ্যে কোরআন সুন্নাহর এই বৈশিষ্ট্যকে ধারণ করেছে, তারা পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে যত বড় স্থান হোক না কেন, যত বড় ব্যক্তিদের সামনে হোক না কেন, তারা সেখানে রাসূলের সুন্নাহকেই বাস্তবায়ন করবে। তারা কখনো বেদাতের সাথে আপোষ করবে না। এজন্যই এদেশের ভণ্ড, এদেশের এক শ্রেণীর বেদাতি হুজুরদেরকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শুধুমাত্র বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর বুকে যত বড় স্থানে নিয়ে যান না কেন, যত বড় ব্যক্তিদের সামনে নিয়ে যান না কেন, সেখানেও তিনি তার কোরআন সুন্নাহর এই বৈশিষ্ট্যকে বাস্তবায়ন করবেন। এটার বিরুদ্ধে গিয়ে তিনি কখনো বিদআতের সাথে, কখনো শিরকের সাথে আপোষ করবেন না। তিনি কোরআন এবং সুন্নাহকে সেখানে সেটাই বাস্তবায়ন করবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। সম্মিলিত মোনাজাত একটি বেদাতি আমল, আর এটি শুধু আহলে হাদিসরাই বলে না, এটা হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাবের সকল বড় বড় আলেমরাই বলে থাকে যে সম্মিলিত মোনাজাত বেদাত। আমরা যদি দেখি, পৃথিবীর বিখ্যাত হানাফি প্রতিষ্ঠান দেওবন্দ, ভারতের দেওবন্দ, সেখানেও সম্মিলিত মোনাজাত দেওয়া হয় না। আর আজ পর্যন্ত কেউ সম্মিলিত মোনাজাত সম্পর্কে কোনো দলিল, কোনো স্ট্রং কোনো হাদিস পেশ করতে পারেনি। তার মানে এর কোনো হাদিসই নেই, এর কোনো দলিলই নেই, কোনো কিতাবেও এর কোনো দলিল পাওয়া যায় না যে সম্মিলিত মোনাজাত দেওয়া যাবে। এখন সম্মিলিত মোনাজাত বহুত ক্যাটাগরির হয়ে থাকে, যেমন ফরজ সালাতের পরে ইমাম হাত ওঠানো আর মুসল্লিরা একসাথে হাত ওঠানো, সেটাকে সম্মিলিত মোনাজাত বলা হয়। সম্মিলিত মোনাজাতকে যদি আমরা আরবিতে অনুবাদ করি তাহলে হয় ইজতিমাই দোয়া। তার ইজতিমাই দোয়া, হাত উঠিয়ে ইজতিমাই দোয়ার করা কোনো হাদিস আমরা খুঁজে পাইনি এখন পর্যন্ত। আর আজ পর্যন্ত কোনো আলেম ওলামারা এই হাদিস খুঁজে পায়নি। এখন যারা বলে সম্মিলিত মোনাজাত আছে, তারা হাত উঠিয়ে যে দোয়া করতে হয়, হাত উঠিয়ে আরবিতে বলে রাফায়ে দাইন ইজতিমাই দোয়া। এখন রাফায়ে দাইন ইজতিমাই দোয়া এরকম কোনো হাদিস পাওয়া যায় না, কিন্তু দোয়ার অসংখ্য হাদিস আছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর দোয়া করেছে, বা ইফতার মাহফিলের পর দোয়া করেছে। এরকম বহু জায়গা আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে। কিন্তু হাত উঠিয়ে যে সম্মিলিতভাবে, মানে সবাইকে নিয়ে ইজতিমাইভাবে যে দোয়া করেছে, এরকম হাত উঠিয়ে এরকম হাদিস শুধু আমরা পাই যে যখন বৃষ্টি হয়েছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উল্টো করে ইজতিমাই দোয়া করেছিল, এইরকম আমরা হাদিস খুঁজে পাই। কিন্তু সম্মিলিত মোনাজাতের হাদিস আমরা খুঁজে পাই না। তাহলে আজকের এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেখানে থাকুক, তিনি বেদাতের সাথে কখনো আপোষ করে না। তিনি কখনো বেদাতের সাথে আপোষ করে না। তিনি যেখানে থাকুক, প্রধানমন্ত্রীর সামনে থাকুক, রাষ্ট্রমন্ত্রীর সামনে থাকুক, তিনি যেখানে থাকুক, তিনি যেখানে থাকুক, প্রধানমন্ত্রীর সামনে থাকুক, রাষ্ট্রপ্রধানের সামনে থাকুক, যেখানে থাকুক, তিনি কখনো বেদাতের সাথে আপোষ করে না, বেদাতের সাথে তিনি কখনো কম্প্রোমাইজ করে না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসকে অনুসরণ করে যায়। আশা করি আজকের ভিডিও টপিকটা আপনারা বুঝতেই পেরেছেন। আপনারা নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।